বাংলার আকাশে এখন এক অন্যরকম রাজনৈতিক মেঘ জমেছে, যে মেঘ কেবল বৃষ্টির বার্তা দেয় না, বরং দেয় এক বিশাল পরিবর্তনের সংকেত। মাঠ পর্যায়ে প্রতিটি ধূলিকণা যেন আজ এক নতুন গল্পের সাক্ষী হতে যাচ্ছে। দিন যত গড়াচ্ছে, রাজনীতির সমীকরণ তত দ্রুতই বদলাচ্ছে। যে জামায়াতে ইসলামকে একসময় কোণঠাসা করে রাখার চেষ্টা হয়েছিল, সেই তারাই আজ মাইনাস ফর্মুলার পেছনে ফেলে প্লাস কৌশলে এগোচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে জামায়াতে এই নিঃশব্দ কিন্তু প্রবল অগ্রজতা কি তবে বাংলাদেশের রাজনীতির আগামী দিনের ভাগ্যরেখা লিখে দিচ্ছে? আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে বিএনপি এবং অন্যান্য দলের অভ্যন্তরীণ সংকট আর কৌশলী মিত্রতা জামাতকে পৌঁছে দিচ্ছে বিজয়ের দুয়ারে। আজ এই বিশ্লেষণে আলোচনা করব এসব বিষয় নিয়ে। বিস্তারিত জানতে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। জামাত ইসলামী এবার গতানুগতিক ধারার নেই। তারা প্রতিটি পদক্ষেপ এখন আগের চেয়েও অনেক বেশি পরিপক্ক এবং দূরদর্শী। তারা এবার জনগণের আবেগ আর বাস্তবতা মিশেলে এক ভিন্নতর কৌশল অবলম্বন করেছে। একসময় যারা কেবল নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ ছিল, তারা আজ সর্বস্তরে মানুষের কাছে পৌঁছানোর পথ খুঁজেছে। তাদের এই কৌশলী পদযাত্রা কেবল টিকে থাকার লড়াই নয়, বরং রাষ্ট্র ক্ষমতার অংশীদারি হওয়ার এক সুনিপুণ পরিকল্পনা। কর্নেল অলি আহমেদের বক্তব্য যেন আগুনের শিখা জ্বলে উঠেছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, জামাত যখন তাদের সাথে ছিল তারা ছিল সুগন্ধি, আর এখন তারা নেই বলে সব দুর্গন্ধময় মনে হচ্ছে। জামাতের সাথে বিএনপি সরকার গঠন করেছিল, আবার আওয়ামী লীগ নির্বাচন করে। এই শক্তিশালী রূপক ব্যবহার করে অলি আহমেদ আসলে বিএনপির বর্তমান অবস্থার দিকে আঙ্গুল তুলেছে। বিশ্লেষকদের মতে অলির এই বক্তব্য জামাতের জন্য এক বিশাল প্লাস পয়েন্ট, যা তাদের রাজনৈতিক বৈধতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। রাজনীতিতে কেউ চিরস্থায়ী শত্রু নয়, আবার কেউ চিরস্থায়ী বন্ধু নয়। এই প্রবাদকে জামাত খুব চমৎকারভাবে কাজে লাগাচ্ছে। বাউফলের মাটিতে হাসনাত আব্দুল্লাহ যখন জামাতের নেতা শফিকুল ইসলাম মাসুদের পক্ষে কথা বলে, আবার মাসুদ যখন হাসনাতকে সমর্থন দেয়, তখন সাধারণ মানুষের মনে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়। এই যে পারস্পরিক সহাবস্থান, এটা কি কেবল সৌজন্যবোধ নাকি পর্দার আড়ালে কোনো বড় সমঝোতার ইঙ্গিত? জামাত আজ এমন এক বলয় তৈরি করেছে যেখানে তাদের সরাসরি সমালোচনা করার লোক কমে যাচ্ছে, বরং ভিন্নমতের মানুষেরাও আজ তাদের সক্ষমতাকে স্বীকৃতি দিচ্ছে। এনসিপি নেতা শামীম পাটোয়ারি এক বক্তব্য রাজনৈতিক মহলে তোড়পাড় সৃষ্টি করেছে। তিনি যখন বললেন, আমরা গোলামীর সাথে নয়, আজাদির সাথে জোট করছি, তখন তিনি পরোক্ষভাবে জামাতের স্বাধীনতার স্পৃহাকে মহামান্বিত করেন। শুধু তাই নয়, জামাত সরকার গঠনের সক্ষমতা নিয়ে তার ইতিবাচক মন্তব্য দলের ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। রাজনীতিতে প্রতিপক্ষের দুর্বলতাই নিজের শক্তির উৎস। বিএনপি এখন যে অভ্যন্তরীণ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তা জামাতের জন্য রাজপথ এবং ভোটের ময়দান উভয়ের ক্ষেত্রেই ফাঁকা মাঠ তৈরি করে দিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার মঞ্চ ভাঙচুর এবং সরাইলের আরওয়েলের তার উপর হামলার ঘটনার কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বিএনপির ভেতরের অস্থিরতার নগ্ন বহিঃপ্রকাশ। রুমিন ফারহানা যখন গাড়ির উপর দাঁড়িয়ে আর্তনাদ করে বললেন, আমার প্রতিপক্ষের লোকজন আমার মঞ্চ ভেঙে দিয়েছে, তখন সাধারণ মানুষ বুঝতে পারে বিএনপির ভেতর এখন ঘর শত্রু বিভীষণ বেশি। রুমিন ফারহানা যখন দুর্নীতি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য এবং বালু ব্যবসার বিরুদ্ধে কথা বলেন, তখন তিনি নিজের দলের একাংশের বিরুদ্ধে অভিযোগের তীর ছোড়েন। আর এই ক্ষোভকে পুঁজি করছে জামাত। যে কথাগুলো জামাতের বলার কথা ছিল, সেগুলোই খোদ বিএনপির নেতায় একে অপরের বিরুদ্ধে বলছে। তখন জনগণের কাছে জামাত এক পরিচ্ছন্ন বিকল্প হিসাবে আবির্ভাব হচ্ছে। জামাত বুঝতে পেরেছে কেবল আদর্শ দিয়ে ভোট পাওয়া কঠিন, তাই তারা এখন নিজেদের ক্লিন ইমেজ এবং সাংগঠনিক দক্ষতাকে ঢাল হিসাবে ব্যবহার করছে। তারা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলছে, আমরা চাঁদাবাজি করি না, আমরা মামলা বাণিজ্য করি না। আর মানুষের চোখে যখন দেখা যায় বিএনপির এক পক্ষ অন্য পক্ষের মঞ্চ ভাঙছে, তখন জামাত এই দাবিগুলো সাধারণ ভোটারদের কাছে সত্য বলে মনে হতে শুরু করে। জামাত এবার এমন কিছু ব্যক্তি ও ছোট দলকে পাশে রেখেছে, যারা সরাসরি জামাত না করলেও প্রতিপক্ষের ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এই নীরব সমর্থক গোষ্ঠীটি জামাতের হয়ে জনমত গঠনের বিশাল ভূমিকা রাখছে। তারা জামাতকে সরাসরি সমালোচনা না করে বরং তাদের সাংগঠনিক দক্ষতা এবং সুশৃঙ্খলার প্রশংসা করছে, যা পরোক্ষভাবে তরুণ ভোটারদের আকৃষ্ট করছে।
বাংলার রাজনৈতিক ইতিহাস বলে এখানে কেউ চিরকাল অপরাজিত থাকে না, কিন্তু জামাত এবার যে তাসের চাল চালছে তাতে তাদের হাতেই রয়েছে ট্রাম্প কার্ড। একদিকে বিএনপির কোন্দল, অন্যদিকে জাতীয় পর্যায়ের প্রভাবশালী নেতাদের ইতিবাচক সার্টিফিকেট, সব মিলিয়ে জামাত আজ বিজয়ের দুয়ারে কড়া নাড়ছে। মামলা বাণিজ্য, চাঁদাবাজি আর দখলদারিত্বের বিরুদ্ধে মানুষের যে দীর্ঘদিনের পুঁজিবিত ক্ষোভ, সেই ক্ষোভের ঢের সোয়ার হয়ে জামাত কি পারবে ত্রয়োদশ নির্বাচনে বাজিমাত করতে? সময় হয়তো এখনো সব উত্তর দেয়নি, কিন্তু রাজনীতির মাঠের এই সমীকরণ বলছে আগামীর বাংলাদেশের এক নতুন নেতৃত্বের সাক্ষী হতে যাচ্ছে, যেখানে কৌশলী পদক্ষেপে জামাত হতে পারে এক প্রধান নিয়ন্ত্রক শক্তি। ইতিহাস ক্ষমতার পালাবদল দেখেছে বহুবার, কিন্তু এবার যা ঘটছে তা কেবল ক্ষমতার দখল নয়, বরং এক সুশৃঙ্খল শক্তির ধীরস্থির উত্থান। জামাত এই নীরব জয়যাত্রা কি বিএনপির জন্য অশনি সংকেত, নাকি বাংলাদেশের রাজনীতির জন্য এক নতুন মোড়?